আমাদের এই চোরের ভিডিওটি আমাদের সিকিউরিটি গার্ডটা তাকে আটক করে। আসসালামু আলাইকুম। গত কয়েকদিন আগে আমরা একটি ভিডিও পোস্ট করছিলাম ফ্যাক্টরি ছাদের ভূত। ভিডিওতে বলেছিলাম যে আমরা অনেক জায়গায় দেখেছি যে ভূত সেজে বা জিন সেজে সিকিউরিটি গার্ডদের ভয় দেখিয়ে ওইখান থেকে চুরি করা হয়। ঠিক এই ফ্যাক্টরিতেও এমন একটি ঘটনা ঘটলো। যে ফ্যাক্টরিতে আমরা ভূতের গল্পটা দেখিয়েছিলাম ওই ফ্যাক্টরিতেই ওই ভিডিও পোস্ট করার ঠিক 2 দিন পরে একটি চুরি হয় এবং এই চুরির রহস্য আমরা কোনোভাবে উদ্ঘাটন করতে পারছিলাম না। নিয়েছিল শুধুমাত্র মোটা ওয়্যার বা তার। আপনার এক মিটার তারের দাম 30,000 টাকা মতো। এই তার ফ্যাক্টরির মেন লাইন থেকে যে তারগুলা যায় কন্ট্রোল বোর্ড থেকে বিভিন্ন মেশিনারিজ গুলো চলে এরকম তার সিকিউরিটি গার্ড থাকা অবস্থায় নিয়েছিল। তো সিকিউরিটি গার্ড কিছুই জানে না বা কিছুই বলতে পারছে না, যেহেতু একটা পরিত্যক্ত ফ্যাক্টরি আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম এবং ভূতের ভয় ছিলই। তো আমাদের সিকিউরিটি গার্ডদের দক্ষতা এবং সততা এবং দায়িত্বশীলতার সাথে ডিউটি করার কারণে পরের দিন চোরকে ধরতে আমরা সক্ষম হই এবং পরবর্তীতে মালামাল উদ্ধার এবং আমাদের যারা কর্তৃপক্ষ যারা আছে তাদের কাছে হস্তান্তর করা হয় এবং আমাদের কোতোয়ালি থানাতে চোরকে হস্তান্তর করা হয় এবং যেই চুরিকৃত মালামালগুলো ছিল মানে যেগুলো যে তারটা কাটছিল এবং যেহেতু আমাদের ওই ফ্যাক্টরিটা ছিল মোটর পার্টসের ফ্যাক্টরি, পরিত্যক্ত ফ্যাক্টরি, কিন্তু এটা ছিল মোটর ফিটিংস এর ফ্যাক্টরি। আপনার বিভিন্ন পাইপ লাইনের যে ফিটিংস গুলো লাগে ওইগুলার, তো এই ধরনের মালামাল সে নিচ্ছিল। তো তেমন অবস্থায় আমাদের সিকিউরিটি গার্ডরা তাকে হাতে নাতে ধরে এবং পরবর্তীতে আমরা আমাদের ফ্যাক্টরি ম্যানেজমেন্টের হাতে দিয়ে দিই এবং তাকে পুলিশের সোপর্দ করা হয়। দেখতে থাকুন আমাদের এই চোরের ভিডিওটি। আমাদের সিকিউরিটি গার্ডটা তাকে আটক করে এবং পরবর্তীতে আমাদেরকে জানায়। আমাদেরকে জানানোর পরে আমরা স্থানীয় লোকাল যে পুলিশ ফাঁড়ি আছে পুলিশ ফাঁড়িতে জানাই এবং পুলিশ সহ আমরা একসাথে ঢুকি এবং ওইখানে দেখি চোর বসে আছে। পরে চোরের সাথে পরবর্তীতে আমরা কথা বলি, বলে আমাদের যে তারগুলো ছিল কেটে ফেলা সেই তারগুলো এবং যে মোটর ফিটিংস এর যে মালামালগুলো ছিল এইগুলো নিয়ে চোরকে নিয়ে যশোর কোতোয়ালি থানাতে পুলিশ চলে আসেন। পরবর্তীতে ধারাবাহিকভাবে মামলা হয়েছে। এর ভিডিও দেখে আপনারা অনেকেই আমাদেরকে কমেন্ট করেছেন যে সিকিউরিটি গার্ড গুলা ড্রেস ছাড়া কেন ডিউটি করতেছে বা ইউনিফর্ম না পরে কেন ডিউটি করতেছে। আসলে মূলত বিষয়টা হলো ওই দিন ডিউটি করার উদ্দেশ্যটা ছিল ড্রেস ছাড়া, সেটা হলো আপনার এই কারণটাই যে চোর যখন ভিতরে ঢোকে বা চুরি হচ্ছে সেই ফ্যাক্টরিতে যদি সিকিউরিটি গার্ড ড্রেস পরে ডিউটি করে তাহলে অবশ্যই চোরকে ধরা সম্ভব না। সাকিব জি, তোমরা যে আজকে চোর ধরলাম, জি আজকে কত তারিখ বলো তো? আজকে রাত 3 তারিখ 4 তারিখ রাত 12টা পরে 4 তারিখ 4 তারিখ। আজকে কয় মাস? এটা হচ্ছে 7 মাস 7 মাস 2026। তো এই যে আজকে তোমাদের প্রজেক্টে চুরি হয়েছে, তোমরা প্রচন্ড পরিমাণে হ্যামারিং হয়েছে। এই হ্যামারিং এর পরে এই যে চোর ধরার পরে মানে তোমরা যে কষ্ট করে চোরটা ধরলা, তোমাদের অনুভূতিটা আসলে কেমন? এখন অনুভূতিটা এমন শুনে গেছে যে চোরটা ধরে আমাদের থেকে খুশি আর কেউ হবে না এবং আমরা চোরের সাথে মালগুলো উপকৃতভাবে উদ্ধার করতে পারছি এবং কিছু মাল বাইরে আছে যেগুলো আমরা এখন উদ্ধার করতে পারিনি। এভারেজ মিলে A to Z আমরা চাই যে চোরের মাধ্যমে যারা যারা জড়িত আছে এদেরকে আমরা ধরবো। এর সাথে একটা গ্যাং আছে আমাদের জানা মতো। আচ্ছা, কারণ একজনের এইভাবে সম্ভব না চুরি করা, অবশ্যই একটা গ্যাং আছে তারা থেকে এগুলো করছে। তো আমি আশা করি ওর মাধ্যমে অনেকগুলো গ্যাংকে আমরা ধরতে পারবো এর সাথে যারা যারা আছে। আচ্ছা, তো তুমি তো ডিউটি করো, দিন নাইট মিলাই কয়দিন ডিউটি করলা? 21 দিন। মানে লাস্ট চুরি হওয়ার পরে কি অবস্থায় ডিউটি করলা? খেয়ে না খেয়ে? 4 দিন। 4 দিন একসাথে? 4 দিন একসাথে ডিউটি করার পরে 14তে তোমরা সক্ষম হয়েছো। চোর ধরার পরে তোমার অনুভূতিটা বলো। মানে এই লিংকটা তো জানা যাবে না, মুখে কেউ হাসি না? আসসালামু আলাইকুম। মুজার মেটাল ওয়ার্কস থেকে মাসুদ ফরাজ বলছিলাম। আমরা আমাদের ফ্যাক্টরিতে বেশ কিছুদিন যাবত চুরি হচ্ছিল। আমাদের ব্যক্তিগত কিছু গার্ড ছিল কিন্তু তাতে আমরা চোর ধরতে অসক্ষম হয়েছিলাম। তারপর আমরা বীর বাংলা থেকে ওনাদের স্পেশাল সিকিউরিটি ফোর্স আমাদের এখানে দেওয়া হয়েছিল 12 দিনের মাথায়। আমরা যে চোরটা ছিল তারা আসার 2 দিন আগেও চুরি করছিল, কিন্তু আমরা 2 দিন পরে তাকে 12 দিনের মাথায় বীর বাংলার লোক সিকিউরিটি স্পেশাল ফোর্স সেই চোরকে ধরতে সক্ষম হয়েছে।
বীর বাংলার প্রতি আমরা কৃতজ্ঞ এবং তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। আর বর্তমানে চোর পুলিশের হেফাজতে আছে এবং মামলা চলমান। ধন্যবাদ বীর বাংলা স্পেশাল সিকিউরিটি ফোর্সকে।